অন্য কিছুতে, মানে আমিও তো কিনছিলাম, তো আমিও তো দেখে ঢুকতে পারছি না, পরে চেক করলাম, চেক করে দেখি জিমেলে মানে ইউজার নেম আর পাসওয়ার্ড ওনারা অন্য আরেকটা জিনিস দিচ্ছে আর কি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখতে পারছি। আচ্ছা, আজকে আমরা তাহলে বিজনেস পেজ ক্রিয়েট করবো। এটা হচ্ছে আমাদের পেজ। তো গতকালকে আমরা ডেভেলপার ফেসবুক থেকে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করছি। আজকে আমরা দেখবো business.facebook.com। ঠিক আছে? তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজার যেটাকে বলে। হ্যাঁ, আমরা তো এটা ছিল শুধুমাত্র একটা ফেসবুক পেজ, এটারও একটা ম্যানেজার হয়। আপনি এটাকে অন্যভাবে মেনটেন করতে পারবেন। তো এটা হচ্ছে সেটা, বিজনেস ম্যানেজার পেজ। তো এখানে যে সমস্যা হচ্ছে, আমরা অ্যাড এ কাজ করতে পারবো না, মানে আমার এই অ্যাকাউন্ট থেকে। দেখাই, কিন্তু আমরা আদার্স সেটিংস গুলো এখান থেকে করতে পারবো। স্যার কোনো কারণে আর কি ব্লক হয়ে গেছে। হুম, ঠিক আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট ভিজিবল করে দিয়েছে, ওই যে অ্যাড অ্যাকাউন্টটা ভিজিবল করে দিয়েছে। স্যার কি কি তো কারণে সেক্ষেত্রে আপনারা যেটা ডিসেবল করে দিতে পারে? না, এটা ওই যে ওরা কনফার্মেশন পাঠাইছিল, আমি এটা খেয়াল করিনি গতকালকে যখন কাজ করতেছি। মানে ক্লিয়ারলি বলি যে অ্যাকাউন্টটা আমার না, এখন অন্য যার অ্যাকাউন্ট, তার হচ্ছে মেইলটা খুঁজে পাইনি তখন, মানে কার কাছে অফিস ছিল না। এই জন্য আমি শুধুমাত্র কাজ করে গেছি। বিজনেস অ্যাকাউন্টটা আমি তার আগের দিন লগ ইন করে রাখছিলাম। এটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে অ্যাড এর এটা ডিল করে দিচ্ছে। সমস্যা নাই, এটা ঠিক হবে হয়তো, এটা দিয়ে কাজ করতে পারবো, কিন্তু আপাতত করতে পারবো না। যাই হোক, আমরা স্যার অ্যাড রান করা ছাড়াও কি সবাই আমরা আপনারা অন্য কোনো বিজনেস ভাবে প্রমোশন ডট করতে পারি না? কি বলছেন বুঝিনি। মানে মানে যে অ্যাড রান করা ছাড়া কি আমরা অন্য কোনো ভাবে প্রমোট করতে পারি না আমাদের পেজটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাড অ্যাড হচ্ছে, মানে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন নিতে চান, আপনার একটা পোস্টের জন্য এখানে বেশ কিছু অপশন আছে, আমি দেখাবো। ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে অ্যাড ম্যানেজার আছে এখানে। এই যে আপনারা যখন বিজনেস ডট ডট ফেসবুকে লগ ইন করবেন, তখন আপনাকে এরকম একটা ফিচার দিবে। ঠিক আছে? আমরা এই যে বিজনেস সেটিংস যাই, তো এখানে আপনাকে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার এই বিজনেস ম্যানেজারের জন্য। ঠিক আছে? আমি আবার একটু দেখাই আপনাদের অপশন গুলো। ঠিক আছে? এই যে এই উপরে যে আপনার এই যে বারটা আছে, এখানে ক্লিক করলে এই যে কয়েকটা অপশন আছে। আমরা শুধু ওই যে অ্যাড ম্যানেজারে কাজ করতে পারবো না, আমরা বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে পারবো। এখানে যে কয়েকটা অপশন আপনাকে দিচ্ছি, দেখেন যে আপনি এই যে বিল পারপাস যে একটা বিষয় আছে, তো এটা অবশ্যই অ্যাড ম্যানেজারের সাথেই অ্যাড করা। তো অ্যাড ভিজিবল, এই যে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাড, আমরা যেরকম বুস্ট করি পার পোস্টের জন্য, কিন্তু আপনি আপনার একটা সার্ভিসের জন্য যখন আপনি অ্যাড ক্রিয়েট করবেন, তখন এই যে অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? যে পেমেন্ট সেটিংস আছে, এখান থেকে আপনি পেমেন্ট করবেন, এই বিষয়গুলো সেট করে দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, তো এখানে, হ্যাঁ বলেন। আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের সাথে তো ডিফল্ট আকারে মনে হয় একটা মানে একটা অ্যাকাউন্ট থাকে, কিন্তু আমরা কাজ করবো মেনলি কি বিজনেস যে অ্যাকাউন্টটা ওইটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দিয়ে আপনি পুরো অ্যাকাউন্টটা মেনটেন করতে পারবেন। ঠিক আছে? জি এখানে জি। দেখেন যে পেমেন্ট সেটিংসটা আছে। যদি আমার অ্যাকাউন্টটা এখন ভিজিবল, দেখছেন এটা কাজ করতেছে না। আর এটাতে মনে হয় মাল্টিপল ব্যবহার করা যায়, আপনার ওই হ্যাঁ হ্যাঁ মাস্টার কার্ড যেগুলো আর কি পেমেন্ট গেটওয়ে, ওইগুলো মনে হয় মাল্টিপল ব্যবহার করা যায়।
অ্যাড অ্যাকাউন্ট একাধিক ভাবে ইউজ করতে পারবেন। জি ভাই। ঠিক আছে? এই দেখেন এখানে আমার এটা শো করতেছে না, মানে অনলি অ্যাড ক্রিয়েট অ্যাডমিন স্ক্যান। তো এইখানে যখন এই যে অ্যাড পেমেন্ট মেথড আসবে তখন এটা আপনি ক্লিক করলে আপনাকে ওই কার্ডের অপশন গুলো দেখাবে, বা আপনি মান্থলি কিরকম এখানে ইনভেস্ট করবেন সবকিছু দিয়ে আপনি এটা জাস্ট কি করে দিবেন, অ্যাড করে রাখবেন। এরপরে আপনি আপনার কাজ হবে শুধুমাত্র অ্যাড ক্রিয়েট করা। এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাড, এই যে ক্রিয়েট অ্যাড। ঠিক আছে? স্যার আমরা তো বিকাশ অথবা রকেটের মাধ্যমে কি এই কাজটা করতে পারবো? হ্যাঁ, এই যে পেমেন্ট মেথডে এখন বোধহয় যে থার্ড পার্টি আছে এখানে, বুঝছেন, থার্ড পার্টি দিয়ে এটা করা যাবে। কিন্তু আপাতত আপনি যদি অ্যাড মানে এটা তো মেনটেন করবে, আপনি যদি সরাসরি যে বিজনেস পেজ মেনটেন করতে চান তো এখানে আপনাকে এই যে কার্ডের অপশন গুলো দিতে হবে। ঠিক আছে? তো এখন আমাদের যদি সরাসরি টাকায় পেমেন্ট করতে চাই তো এখানে একটা থার্ড পার্টি আছে, ওইটার আমরা হেল্প নিব। আর যাই হোক, আমরা অ্যাড ম্যানেজারে পরে যাই, আমরা আগে বিজনেস পেজটা রেডি করি। ঠিক আছে? এটা হচ্ছে বিজনেস পেজ। আপনি যখন আসবেন এই যে উপরে উপরে ইউআরএলটা দেখেন, business.facebook.com, দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। এখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে, হেন্স দিয়ে দিচ্ছে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট পেজ। আপনি এখানে পেজ ম্যানেজ করতে পারবেন, আপনার অ্যাড এর যে অ্যাকাউন্ট থাকবে সেটা ম্যানেজ করতে পারবেন, আপনার অডিয়েন্স যারা, সবকিছু এখান থেকে মেনটেন করা যাবে। তো প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। ঠিক আছে? আমরা যেহেতু আমাদের এটা সেল অ্যান্ড সার্ভিস, স্মার্টফোন সেল সার্ভিস, আমরা এটাই দিয়ে দিই আমাদের বিজনেস, বিজনেস নেম। আচ্ছা, এটা হচ্ছে যার অ্যাকাউন্ট তার নাম দেখাচ্ছে। বিজনেস ইমেইল, ইমেইলের ক্ষেত্রে আমরা আমাদের যে ইমেইল অ্যাকাউন্ট আছে নতুন কোনো আপডেট আসছে কিনা, এটা দিয়ে দিই। স্মার্টফোন সেল সার্ভিস, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার আমরা এখন ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আমাদের প্রথম বিজনেস নেম দরকার, এইটাই আমাদের অ্যাকাউন্ট নেম। এটা আপনারা একটু ভেবে চিন্তে দিবেন। আপনারা যদি চান যে আপনার এখানে একাধিক পেজ আছে, ঠিক আছে, মনে করেন আপনার এই যে ফেসবুক পেজ, আমাদের যখন এখানে একটাই মাত্র পেজ, কিন্তু আপনি স্মার্টফোন ক্লোথিং নিয়ে কাজ করতেছেন, ফুড নিয়ে কাজ করতেছেন, আপনার অনেকগুলো পেজ আছে। তো সেক্ষেত্রে আপনি যখন এই যে বিজনেস ম্যানেজার একটাই কিন্তু হবে, মানে আপনি চাচ্ছেন এই একটা ম্যানেজার দিয়ে আপনি 3-4টা পেজ অ্যাড করার জন্য। তো সেক্ষেত্রে আপনি একটু ভেবেচিন্তে করবেন যে এই নামটা আসলে কিভাবে দেওয়া যায়। এটা কোনো একটা গ্রুপ নাম দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আমরা সাবমিট করে দিই। ক্রিয়েট অ্যাকাউন্ট, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এটা বিজনেস অ্যাকাউন্ট আমাকে করতে দিচ্ছে না। আচ্ছা, কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাই, স্ক্রিন শেয়ার করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করে আপনি এই যে বিজনেস ম্যানেজার একটা পেজ, এখন যদি আপনি আপনার কাছে ইনফরমেশন নাও থাকে, শুধুমাত্র অ্যাকাউন্টে ক্রিয়েট করে একটু আমরা অপশনগুলো নিয়ে কথাবার্তা বলবো। কারণ এই যে দেখেন আমাকে বলছে যে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। ঠিক আছে? অন্যের অ্যাকাউন্ট, আমি এখন এখানে বেশি ইয়ে করতে পারবো না। ভাই আমার অলরেডি তো আছে এগুলো সবই, বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার। আচ্ছা, অন্য ও আরেকটা আচ্ছা আইডি আচ্ছা। থেকে আমি করতে পারবো, সমস্যা নেই, আচ্ছা, নতুন না না, একটা আইডি। তাহলে সমস্যা নেই, আপনি ওইটাই ওইটাই একটু ওভারভিউ করলেই হবে। ঠিক আছে? এখানে ইনফরমেশন সবাই বুঝতে পারবে। আচ্ছা তাহলে এর আমি এর পরবর্তী কাজ হবে আমাদের শুধু নাম, নাম দেয়া আপনার এই এখানে আর কিছু। এই যে আপনি এই যে অ্যাড ম্যানেজার তো আমরা কাজ করতে পারবো না। অডিয়েন্স দেখেন, সবগুলো অপশনই সবগুলো অপশনই আমাকে আটকায় রাখছে। আপনি আপনার অডিয়েন্স এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনি একটু অপশনগুলো নিয়ে বলে যাই শুধু। এই দেখেন এখানে মেইন পার্ট হচ্ছে আপনার এই যখন বিজনেস ম্যানেজার পেজ ওপেন করবেন তখন আপনাকে অ্যাড ম্যানেজার একটা অপশন আসবে, অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, অ্যাকাউন্ট সেটিং, অডিয়েন্স, বিজনেস সেটিং। আমাদের মূলত কাজ হবে অ্যাড ম্যানেজার এবং বিজনেস সেটিংস থেকে। এই বিজনেস সেটিং থেকে আপনার পেজ, আপনার অডিয়েন্স, আপনার যে
অ্যাড আছে, সবগুলো আপনি মেনটেন করতে পারবেন। অ্যাড ম্যানেজার থেকে আপনি নতুন অ্যাড ক্রিয়েশন থেকে শুরু করে আপনি অ্যাডের জন্য কতটা ইনভেস্ট করবেন, এখানে আপনার ট্রাফিক একদম স্পেসিফিক করে মানে দিতে পারবেন যে আমার এই ধরনের ট্রাফিক চাই। আপনি ওভারঅল সবকিছু এখান থেকে মেনটেন করতে পারবেন অ্যাড ম্যানেজার থেকে। অডিয়েন্স তো অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন আসলে। স্যার অডিয়েন্স সিলেক্ট করে কি আর কি লাভ কি হবে যদি না আমরা মানে অ্যাড রান না করতে পারি? মানে অডিয়েন্স সিলেক্ট কি আমাদের অন্য কোনো ভাবে হ্যাঁ, মানে পেজের সাথে অ্যাড করতে হেল্পফুল হবে পারবেন। কি? এটা তো মূলত আপনার পেজের জন্য করতেছেন। আমরা এই যে অ্যাকাউন্ট যখন করব তখন আপনাকে পেজ সিলেক্ট করে দিতে হবে। এই পরের অপশনটাই আমাকে একটা কনফার্মেশন পাঠাবে, লিংক পাঠাবে, ওইটা কনফার্ম করার পর আপনাকে পেজ সেট করে দিতে হবে যে আপনি কোন পেজের জন্য আপনি এই যে বিজনেস ম্যানেজারটা নিতে যাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা যে পেজের জন্য নিব আমরা সেই পেজের জন্য এরকম একটা ড্যাশবোর্ড পাবো, যে ওভারঅল আমি সেটিংসটা ওখান থেকে করতে পারবো পেজের। মানে এখানে একটা সিম্পল পেজ, এখানে কিন্তু সেরকম কোনো সেটিংস নাই। যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবে বা আপনারা পরবর্তীতে যারা ফেসবুক পেজ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আপনি ফেসবুক পেজের মাধ্যমে মানে ফ্যান পেজের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা প্রমোট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই যে বিজনেস ম্যানেজার পেজটা নিতেই হবে। ঠিক আছে, আমি যখন এখানে করছি দেখেন অটোমেটিক আমার পেজের, কিন্তু এটা কিন্তু আমার পেজের ইনফরমেশন দেখাই একটু। build সবকিছু করে রাখছে। এই যে একটু খেয়াল করেন, এগুলো কিন্তু আমরা সেট করে দিয়েছিলাম আমাদের এই পেজের জন্য। ঠিক আছে, আমি অ্যাকাউন্টটা শুধুমাত্র করছি, এরপরই দেখলাম যে আমার অ্যাড এর এটা রেস্ট্রিক্টেড করে রাখছে। এই যে দেখেন মোবাইল ফোন শপ, এগুলো হচ্ছে আমাদের আমরা যে ব্লগ ইউজ করছিলাম এখানে। তো আমরা যখন পেজের জন্য এরকম একটা নিব, ম্যানেজার নিব, তখন আমরা ফুল সেটিংস ওখান থেকে কাজ করতে পারবো। এখানে অনেক অপশন আছে। আপনি ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন, আপনার কোথা থেকে ট্রাফিক বেশি আসতেছে বা কোন পোস্টের জন্য আপনার ট্রাফিক বেশি আসতেছে। আপনি প্রয়োজনে সেই ধরনের, আপনি যখন বুঝবেন যে, আমি স্মার্টফোন নিয়ে যদি বলি, আপনি 5টা ব্র্যান্ডের স্মার্টফোন আপডেট করছেন আপনার পেজে, কিন্তু আপনি যখন ট্রাফিক অ্যানালাইসিস করে দেখতেছেন শুধুমাত্র যে আপনি আইফোনের যে ইউজার তারা মানে সেই পোস্টের ট্রাফিক অনেক বেশি, তো আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে পরবর্তী পোস্ট বা পরবর্তী আপনি যখন সেলফোন নতুন করে আপডেট নিয়ে আসবেন তখন আইফোনের দিকে আপনার আলাদা একটা থাকবে যে এই অ্যাপল ব্র্যান্ডের সেট মানে টুলস এর উপরে, সেটের উপরে, ডিভাইসের উপরে মানুষের একটা বেশি আগ্রহ আছে, একটা এক্সট্রা আগ্রহ এখানে কাজ করে। তো আপনি এইখান থেকে ধারণা নিয়ে কিন্তু আপনি আপনার পেজে এই আপডেটের কাজটা করতে পারবেন। মানে এটা হচ্ছে আপনার পেজের একটা ব্যাক এন্ড অ্যানালিটিক্স। কল আসছিল আর কি এর জন্য। আচ্ছা দেখেন এইখানে দেখেন আপনাদের যে মান্থলি অ্যাক্টিভ ইউজার কারা আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন যদি আমাদের পেজ একদম ব্ল্যাঙ্ক। আচ্ছা এইটা কিন্তু আপনার ওই যে আমরা যে বট ক্রিয়েট করলাম, যে অ্যাপ্লিকেশনটা নিচ্ছি অ্যাপ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি জি ভাইয়া, কথা আসতেছে। আচ্ছা এটা হচ্ছে গতকালকে আমরা যে অ্যাপ ক্রিয়েট করছি, মানে রোবট বট, মেসেঞ্জার বট, সেটার কিন্তু একটা আপনি পাবেন এখানে, একটা মান্থলি স্ট্যাটাস, যে কিরকম সেখানে অ্যাক্টিভ ইউজাররা ছিল, মান্থলি নতুন ইউজার কারা, মান্থলি রেভিনিউ। আর রেভিনিউতে আমরা এখনো, তো এটাতে মনিটাইজেশন নাই, আমার রেভিনিউ এখান থেকে জিরো দেখাবে অবভিয়াসলি। এরপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পেজ, এই পেজেও আপনি একইভাবে, সবই ব্ল্যাঙ্ক এখন।
আচ্ছা, যাই হোক, তাহলে সৈকত ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনাকে কিছু আপডেট করতে হবে না, কোনো ইনফরমেশনও মানে আবার এডিট করতে হবে না, আপনি শুধু একটু ওভারভিউ করে যাবেন আপনার ম্যানেজার পেজটা। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমার নতুন একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে মানে কিছুই করা হয়নি, জাস্ট একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, তো ওইটা দিয়ে আচ্ছা, আমি সবকিছু করতে পারবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো। তাহলে ভাইয়া আমার নেটটা চলে গেছে, মানে শেয়ার দেওয়ার সময় নেটটা চলে গেছে। হ্যাঁ, কি একটা কথা আছে না যে মরার উপর খাড়ার ঘা, সেরকম। অন্য কি হলো ভাই, কাউকে শেয়ার হঠাৎ করে দিতে গেল বলেন, না সব? আমি share দেওয়ার তো আচ্ছা, অন্যকে শেয়ার শেয়ার দিতে পারবেন আপনার স্ক্রিন, সম্ভব কিনা? নেট আবার চলে আসছে, দেখছি দেখি শেয়ার হয়নি। মানে স্পিড যদি কম থাকে তাহলে আমি শেয়ারটা অফ করে দিই, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। সেইটা হইতেছে পেজের আন্ডারে এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে না? হুম,
আচ্ছা, আগে হচ্ছে অ্যাড ম্যানেজার আগে ক্লিক করা যাবে না। আপনার প্রয়োজনে এই যে নিচে মোর টুলস এ ক্লিক করেন, মোর টুলস, হ্যাঁ, পেজ সেটিংস যান, কেটে দেন। আচ্ছা, এই যে উপরে, আচ্ছা সৈকত ভাই একটু, আপনি হ্যাঁ উপরে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। এই যে দেখেন ফেসবুকের পাশে, হ্যাঁ ফেসবুকের পাশে যে ডট আছে এখানে, এইখানে হ্যাঁ বিজনেস সেটিংস এ ক্লিক করেন। আপনার অ্যাকাউন্ট বোধহয় আগে এখানে একটা আছে নাকি? হ্যাঁ ভাই, এই জায়গায় তো অ্যাকাউন্ট করা আছে। আমি মনে করছিলাম এই জায়গায় অ্যাকাউন্ট, করা নাই, কিন্তু অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা আপনি ওইটাই দেখান, সমস্যা নেই, ওইটা একটু জাস্ট বলে যান, ওভারভিউ করে যান। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আগে দেখাই, দাঁড়ান এক মিনিট। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে প্রথমে এই পেজে আসবেন, এই যে business.facebook.com। ঠিক আছে, এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সৈকত ভাই হচ্ছে অ্যাকাউন্ট করা আছে আগে থেকেই। এই যে এখান থেকে আপনার বিজনেস নেম, এটা আপনার পেজের নেম দিবেন, সমস্যা নেই। এরপর আপনি যেই মেইলে, মানে যেই মেইলের মাধ্যমে আপনার এই বিজনেস পেজ ম্যানেজার খুলতে চান সেই মেইল এখানে দিবেন। এটা সাবমিট করার পরে আপনাকে এখান থেকে একটা কনফার্মেশন মেইল পাঠানো হবে, একটা কনফার্মেশন লিংক পাঠানো হবে আপনার সেই মেইলে। সেখান থেকে কনফার্ম করার পরে আপনার কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড কিন্তু এর পরে ওপেন হবে, কিন্তু এর আগে আপনি যদি এই যে পেজে এসে ভিতরে যদি আপনি কাজ শুরু করেন, তো আপনাকে কিন্তু আবার ই করে দিবে, ডিসেবল করে দিবে। ঠিক আছে, এরপরে আপনি ড্যাশবোর্ডে আসার পরে এই অপশন গুলো পাবেন। আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট আগে একটা করা ছিল, তো ওইটা ডিসেবল করে দিছে আপাতত। ঠিক আছে, আপনি এখানে কারেন্সি, আচ্ছা আমি যেটা, যে পেজে আসি সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি এর পরবর্তীতে সৈকত ভাই যেটা দেখাচ্ছিল, যে সে সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলে গেছে। এর মানে হচ্ছে তার এখানে অ্যাকাউন্ট ছিল। অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি এই যে দেখেন, এই সব ডাটা দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা, আপনার অ্যাকাউন্ট নেম চাইবে সেখানে, টাইম জোন অবশ্যই আপনি এখানে আমেরিকা দেওয়া হচ্ছে, আপনি আপনার মতো এটা চেঞ্জ করে দিবেন, বাংলাদেশি কারেন্সি সেট করে দিবেন। এর পরবর্তী কাজ আসলে হবে, আমি ডিসেবল থাকার কারণে
এই বিষয়গুলো এখন আমি কাজ করতে পারবো না, বুঝছেন? একটা সমস্যা করলাম। এরপরে আপনাদের কাজ, আপনারা যখন এই যে অ্যাড নিয়ে কাজ করবেন, মূলত আপনার এই ক্যাম্পেইনের সাথে যখন যুক্ত হবেন, প্রথমত আপনারা এই আমি এখন আছি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। আপনারা যখন বিজনেস সেটিংস এ কাজ করবেন, বিজনেস সেটিংস এ কাজ করা মানে আপনি আপনার পেজ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? আপনার পেজের যাবতীয় ইনফরমেশন এখানে চাইবে। এরপরে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন চালাতে চান, তো আপনার এই যে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কিন্তু আপনার এই এই বিষয়টা আসবে। তো হ্যাঁ, এখানে ক্রিয়েট অ্যাড দিবেন, ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড দিলে হচ্ছে আপনার মানে আসলে কাজ করা যাবে না। আচ্ছা সৈকত ভাই, আপনি শুধুমাত্র একটু ওভারভিউ করে যান। আপনার তো অ্যাকাউন্ট আছে ইতিমধ্যে। ইন্টারনেট কি এখন ঠিক আছে? জি ভাই, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনি শুধু একটু ওভারভিউ করে যান, একটু বলে যান আর কি। এভাবে হলে আমার একটা অ্যাকাউন্ট তো ওই দিন যেটা ওপেন করলাম সেটা তো একদমই ব্লক হয়ে আছে। এখন এইটা আমি রিস্ক নিচ্ছি না, কারণ এটা অন্যের অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা প্রোফাইলের উপর একটা ইম্প্যাক্ট যদি হয়, সমস্যা হয়ে যাবে। সৈকত ভাই ঝামেলা থাকলে আমি দেখাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ভাই, আপনিই দেখান, ভালো হইব, আমার নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে কি নতুন ক্যাম্পেইন করতে আর কি ইয়া, মানে যে ইয়াগুলা লাগে ওইগুলা দেখাইমো নাকি? আপনি একটু এই যে বিজনেস সেটিংসটা দেখান তো আগে সবাইকে, ওই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এটা তো আমরা অ্যাড ক্যাম্পেইন আসছি, হ্যাঁ বিজনেস সেটিংসটা একটু দেখান। আমার এখানে কি নেট স্লো নাকি হ্যাঁ, বুঝতেছি সমস্যা না। নেই। ভাই অ্যাড ম্যানেজারে ঢুকার পরে সবার নেট স্লো হয়ে যাবে, কারণ আসলে সব অ্যাড জায়গায় একই ম্যানেজার ওই যে অবস্থা। শাহাদাত সিরাজ ভাই যে ওনার অ্যাড মনে হয় অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে এরকম, আচ্ছা মানে হলে আচ্ছা, আর এই আপনার এখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে এবং আপনার পেজ হচ্ছে কি যে কাপাসিয়া টেকনিক্যাল হ্যাঁ কম্পোনেন্ট, তাই তো? জি জি ভাই। ঠিক আছে। হ্যাঁ, একটু নিচের দিকে আসুন। নিচে বলতে যে মানে এখানে আছে আপনার পাবলিশ কন্টেন্ট, হ্যাঁ, সবগুলো ওপেন করা আছে, এগুলো হচ্ছে অফ করা থাকবে, ঠিক আছে? আপনারা সবাই এটা অন করে দিবেন। মানে পারমিশন গুলো আর কন্টেন্ট, কি, ক্রিয়েট হ্যাঁ পারমিশন অ্যাডস, গুলো। moderate মেসেজ এন্ড কমেন্টস, ভিউ বেসড পারফরম্যান্স, ভিউ আর্নিং আচ্ছা, ইনসাইট। এই যে এই যে বাম পাশে এটা একটু আসেন, এই যে ক্যাটাগরি গুলোতে, এখানে দেখি কি কি জায়গা মধ্যে একটু নিচে, হ্যাঁ। এখানে পিপল, আচ্ছা দেখি পিপলে ক্লিক করে পার্টনার্স অ্যাকাউন্টে আছে ভাই ওই যে পেজ এড হুম অ্যাকাউন্ট, হুম এগুলো দিকে হুম। ক্লিক করব। পেজ হচ্ছে এই যে আপনার পেজটাই দেখাবে। এটা ও মূলত কি আপনার এই যে এই বিজনেস সেটিংসটা হচ্ছে আপনার পেজ
মূলত সেটিং, ইন্টারনাল যে সেটিংসটা আছে সেটার কাজ এখান থেকে আপনি করতে পারবেন। এড অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে আপনি এই যে এখান থেকে আমরা একটা অ্যাড, এই অ্যাড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এই যে আপনি আপনি করবেন নিচে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, ক্লিক করেন একটা, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে রাখেন, পরবর্তীতে যদি কাজ করেন নাম দেন একটা। উম, মানে আপনার পেজের জন্য পরবর্তী যদি আপনার অ্যাড ক্যাম্পেইনের সাথে কাজ করতে কাজ করা লাগে, তো তখন আপনি এই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি সেই কাজটা করতে পারবেন। মানে এখন যদি সেট আপ করে রাখি, কারেন্সিটা ঠিক করে দেন, কারেন্সি ডলার আছে, আপনি এখানে টাকা দিয়ে দেন বাংলাদেশি। এনে তো ভাই হ্যাঁ, এই অপশন গুলাই আছে, আমাদের তো মনে হয় এটা সমস্যা ইউএসডিটি। নাই, আপনি এটা সেট করে রাখতেই পারেন আপনার অ্যাড অ্যাকাউন্ট এটা। মাই বিজনেস। হ্যাঁ, উপরেটাই দেন মাই বিজনেস। এই যে অ্যানাদার বিজনেস আপনারা কখন ইউজ করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের বা আপনি অন্য কারো থেকে যদি কাজ নেন। ভাই হ্যাঁ, এখানে এগুলো মোমেন্টস। কি যাচ্ছে ওই আচ্ছা, হ্যাঁ, এই প্রত্যেকটা পারমিশন অন করে দেন। ভিউ পারফরম্যান্স, অ্যাডমিন আচ্ছা, অ্যাক্সেস। ওই দুটো হচ্ছে ডিফল্ট সেটিংস। হ্যাঁ, নাইস ওয়ার্ক, ক্লোজ ক্লোজ করে দেন। বলতেছে, ক্লোজ করার জন্য। এই যে এটাই ভাই হচ্ছে না, এই যেটা। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এই যে উপরে যে আইডিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে উপরে কাপাসিয়া টেকনিশিয়ান পয়েন্ট, এটা হচ্ছে আপনার অ্যাডের অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট। আপনি চাইলে এটাকে ডিএক্টিভ করে রাখতে পারেন পরবর্তীতে। এখন আমি যদি হ্যাঁ, ওপেন আপনি করতে চাইলে চাচ্ছি এখানে যদি তাহলে আর কোনো এখানে কি? মডারেটর নিতে চান বা অন্য কোনো পিপলকে যে আপনার এই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে কি এই, আমি যদি এখানে ওপেনে টিপ দিই তাহলে কি আচ্ছা, মানে? একটু এই যে এই পাশে আসেন। আচ্ছা একটু ভাইয়া, নিচে আসেন, মানে আরো মিটে তো কি অপশন ইয়ে দেখার করা কথা। যায় না, আপনার মাউস শেয়ার করা যায় না এরকম? হ্যাঁ, বল। মাউস জুমে তো মনে হয় করা যায় নাকি? তো জুমে করা যেত, জুমে করা যায়, এই এখানে জায়গায় করা যায় না। বোধহয় নাই। গুগলের মধ্যে সাপোর্ট করে না স্ক্রিন শেয়ার, মানে হ্যাং আউটেও করে না, মিটের মধ্যে করে না। হ্যাঁ, এই যে নিচে আসেন, পেমেন্টে আসেন তো একটু নিচে, এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা পেমেন্ট অপশনটা একটু দেখি, সবার যেটা ঝামেলা থাকে। একটু স্ক্রল করে নিচে দেখি, হ্যাঁ, এই যে নিচে পেমেন্ট, এড পেমেন্ট মেথড। এই যে দেখেন এখানে আপনাকে একটা মেথড দিচ্ছে। হুম, এখানে ক্লিক করেন। জি ভাই, এই যে এই আপনার যে দেখেন এখানে তো আপনি আপনি হ্যাঁ, এই যে কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তো এই যে যাদের কাছে এই কার্ড নাই, এরা হচ্ছে মেইলও একটা কনফার্মেশন করতে হবে। এটা এটা ই করার পরে আমি ভাবছি সেই সেই সিকিউরিটি। তো ভাইয়া, যে যে জায়গা থেকে বিকাশে করা যায় এই অ্যাড ম্যানেজারের কাজ, ওই অপশনটা কোন জায়গায়? ওই আচ্ছা, থার্ড এটা পার্টিটা। মেবি আপনাকে ওই যে থার্ড পার্টি অ্যাপটা ম্যানেজারে পাবেন না, ঠিক আছে? এর জন্য আলাদা একটা ই আছে। কুপন। আহ, না, না, কুপন কুপন তো না। আলাদা, কুপন তো আলাদা কিনে নিতে হবে, ওটা তো আর বিকাশের সাথে কানেক্ট না, কুপন তো আলাদা আলাদা। না, বিকাশ এই না, জায়গায় আমি তিনটা এটা অপশনে দেখলাম পাওয়া যে যায়, একটা পেপাল, একটা মাস্টার কার্ড, আর একটা হচ্ছে কুপন। কিন্তু আমি তো বিকাশের আহ, কোনো অপশন পাইনি এখনো, এই তিনটা আচ্ছা ভাই, না অপশন। না, এনে ওই কোনো টুলস টুল আছে, ফ্যাক্টর না, না, এটা অথেন্টিকেশন, এটা কি হচ্ছে? না, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার তো দিবে না, আপনি থার্ড পার্টি অন্য কারো থেকে ওদের হচ্ছে এই ক্যাম্পেইন নেবেন, মানে আপনি তাকে পেমেন্ট করবেন, সে হচ্ছে আপনাকে এখান থেকে মানে তাদের বিজনেস কার্ড থেকে আপনাকে পেমেন্ট করে দিবে। ও, মানে জি ভাই, বুঝতে থার্ড পারছি। পার্টির আমরা বিজনেস মানে আমরা ডিরেক্ট করতে পারবো না, আরেকজনকে ধরতে হবে যে করতে পারে, যার কাছে মাস্টার কার্ড আছে বা করতে পারে, সে করে না দিবে। এগুলো, না, না, এগুলোর জন্য টুল আছে, যে আপনি সরাসরি ওখানে ইনভেস্ট করবেন আর ওই টুলস থেকে আপনার হয়ে যাবে। আমার ঠিক এই মুহূর্তে আমি একটু খোঁজাখুঁজি করছি, আমার খেয়াল নেই, আমি এটা ই হইলে আমি আপনাকে বলবো। জি ভাই, মানে বিকাশের অপশনটা এটা যদি আমরা কয়েকটা, সবাই জানি হ্যাঁ, তাহলে থার্ড আমরা পার্টি একটা নিজেদের টুলস মতো আছে করতে যে পারবো।
যে টুলস এর সাথে আপনি এই যে বিজনেস পেজটাকে অ্যাড করে দিবেন, পরে আপনি ওইখানে যখন পেমেন্ট করবেন ওইটা ওদের কার্ডের মাধ্যমে আপনার এটা পেমেন্ট হবে, মানে তৃতীয় পক্ষ করবে এখানে। ওটা হলে আচ্ছা আর কি ভাইরা, স্যার ভালো হয়। হ্যাঁ রাব্বি আহ ভাই বলেন। মনে করেন আর কি যে আমার এখানে মনে করেন মাল্টিপল পেজ আছে, অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি যদি চাই যে আমার একটা একটা মাস্টার ম্যানেজার কার্ড করতে দিয়া পারবেন। আমি সবগুলাতে পেমেন্ট করব, তাহলে এটা হ্যাঁ, হ্যাঁ, সম্ভব। মানে এখানে তো ওই যে আপনি আমার শুধু এই যে ম্যানেজারে আপনি একাধিক পেজ অ্যাড করতে পারবেন, এরপর আপনি একটা মাস্টার কার্ড দিয়ে তো সবগুলো পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টে মনে হয় সম্ভবত এটা করা যাইতো না, যেটা মানে ফেসবুক অ্যাকাউন্টের সাথে থাকে, এটাতে আর এটা করা সুবিধা যাবে ভাই, আছে। সমস্যা নেই, করা যাবে। একটা অ্যাড ম্যানেজার দিয়ে আপনি শত শত পেজ অ্যাড করে রাখা ওটা রান করতে পারবেন একটা মাস্টার কার্ড দিয়ে, সমস্যা নেই। কিন্তু ভাই বিজনেস ম্যানেজার একটাই থাকবে, অ্যাড ম্যানেজার আপনি শত শত বানাইতে পারবেন। তারপরে একটা হ্যাঁ, অ্যাড হ্যাঁ, ম্যানেজারের মধ্যে আপনি বিভিন্ন পেজ অ্যাড করতে পারবেন, ওটার ক্যাম্পেইন করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান যে না আমার অ্যাড ম্যানেজার থেকে পেমেন্ট কাটবো না, শুধু বিজনেস ম্যানেজারের থেকে পেমেন্ট কাটবো, তাইলে ওই ব্যবস্থা করতে পারবেন। অ্যাড ম্যানেজারের সাথে হ্যাঁ, মানে বিজনেস আপনি ম্যানেজার কানেক্ট অ্যাড করে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট কাটতে অনেক করতে পারবেন একসাথে। পারবেন। দুইটি আলাদা আলাদা ভিন্ন জিনিস। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমার মনে হয় কি যে এই যে, জি, ওই যে আমি মানে ওই যে পিক্সেল সেটআপের যে কথাটা বলছিলাম, এখন ওইটা তো আসলে ডোমেইনের জন্য দেখাইতে পারি নাই। আর হুম, ডোমেইনটা মানে ঠিক হইলে আমি অবশ্যই দেখাইমু। আর এটার যে একটা মানে ওই কনসেপ্টটা কি আজকে দেখাইমু নাকি, যে আসলে এটা কিভাবে কাজ করে, মানে একটা হালকা, মানে ফিউচারে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমরা যারা হ্যাঁ, আছি দেখেন তারা শুরু সমস্যা করে নেই। নিতে পারবো। এটা হচ্ছে মূলত ওই যে আপনার দারাজ থেকে যারা আর কি, দারাজ বা ই কমার্স সাইট বা যে সাইটই হোক না কেন, যে কোনো ওয়েবসাইটে আর কি কোনো অডিয়েন্স প্রবেশ করলে সেই অডিয়েন্সের একটা আর কি জার্নি থাকে। কারণ অডিয়েন্সটা কিভাবে আসলো, মানে হুম, ওয়েবসাইটের একটা জার্নি থাকে। তো এখানে মনে করেন আহ এখানে অনেক প্রোডাক্টই আছে, আমি প্রোডাক্ট গুলো একটু ওপেন করি। তো এই যে প্রোডাক্ট গুলা এখন দারাজ আহ, আপনার অথরাইজেশন, তারা মনে করেন এই যে এই প্রোডাক্টের জন্য তারা মানে অ্যাড ক্যাম্পেইন করছে বা যে কোনো একটা কিছু করছে যাতে এই মানে এটা আর কি বিক্রি করা যায় আর কি বেশি। এখন আপনার কোনো ট্রাফিক যদি এখানে আসে, এই যে আপনার অ্যাড টু কার্ট বাটনটা কই দেখতেছি, ইউনিভার্সাল, এই যে এখানে অনেক ট্রাফিক আছে। কোনো ট্রাফিক বাই নাওতে ক্লিক করবে, কোনো ট্রাফিক অ্যাড টু কার্ডে ক্লিক করবে, এটাই স্বাভাবিক। তো কোনো ট্রাফিক যদি আপনার এই যে অ্যাড টু কার্ডে ক্লিক করে, এখানে যদি তার ইনফরমেশন দেওয়া যদি আপনার এটা যদি সাইন আপ করে, সেই ক্ষেত্রে আপনার ওই যে পিক্সেল, এই ওয়েবসাইটের হুম, হুম, পিক্সেল সেটআপের মাধ্যমে আপনার ফেসবুক এটা কাউন্টিং করতে পারবে যে আপনার একদিনে মানে 24 ঘন্টা আপনার কতগুলা ট্রাফিক কোন বাটনে, আপনার যে কল টু অ্যাকশন বাটন গুলো আছে ওয়েবসাইটে, হুম, প্রত্যেকটা বাটনে আপনার কোন ট্রাফিকটা কোন বাটনে ক্লিক করছে, বা আপনার অ্যাড টু কার্ট বাটনের পরে কোন ট্রাফিক আপনার এই যে এটা সাবমিট করে নাই। তো যারা সাবমিট করে নাই তারা কিন্তু এটার প্রতি ইন্টারেস্টেড না, শুধু ক্লিক করে দেখছে। আর যারা ইন্টারেস্টেড, পরে ওই দ্বারা যদি চায় তাহলে তাদেরকে, মানে যারা ইমেল দিয়ে সাবমিট করছে, পরে যদি চায় তাহলে তাদেরকে আবার নতুন কোনো প্রোডাক্টের মানে আর কি ইয়ে দিতে পারবে আর কি, আপনার তাদের কাছে একটা পৌঁছাইবে আর কি, এরকম পিক্সেলের মানে ট্রাফিক কাউন্টিং করে আর কি। হ্যাঁ হ্যাঁ পিক্সেলের কাজ এটা।
মানে এটা আপনার ওই রিমার্কেটিং এর কারণে লাগে। যারা ই কমার্স সাইট তারা তো আপনার ওই হিউজ পরিমাণ টাকা পয়সা নিয়ে তারা বিজনেস করে, সেক্ষেত্রে তাদের রিমার্কেটিংটা করতে হয়। কারণ যে কোনো প্রোডাক্টই আর কি তাদের ট্রাফিক যারা আছে তাদের ইন্টারেস্টের কিরকম, মানে একটা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো সিস্টেম পার হয়ে তারপর আমাদের পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করে তারপর প্রোডাক্টটা পারচেজ করতে হয়। এখন দেখা যাচ্ছে কি যে দারাজ $100 একটা অ্যাড দিল গুগলে, কিন্তু আপনার এখানে মনে করেন 10,000 ট্রাফিক পাইলো, কিন্তু 10,000 ট্রাফিক থেকে আপনার 6,000 গেল আপনার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো। হ্যাঁ, তাহলে আপনার এই 6,000 থেকে অ্যাড টু বাটনে ক্লিক করার পরে মনে করেন আরো 3,000 আপনার অ্যাড টু বাটনে ক্লিক করার পরে আপনার এই যে জিমেলটা ওইটা দিয়া তারপর আবার ইয়ে করছে। তাহলে ওই যে 3,000 পার্সন আছে ওদেরকে তারা যদি চায় তাহলে আবার তাদেরকে মানে অন্য কোনো প্রোডাক্ট বা আপনার মানে যে কোনো ভাবে আর কি ইয়ে করতে পারবে আর কি, যে কোনো প্রোডাক্টের প্রচার তাদের কাছে অটোমেটিকই চলে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ, এটা পিক্সেল বলেছে মাধ্যমে। পিক্সেল কাজ করে যে মানে একটা লুপে ফালায়া দেয়, মানে কাস্টমারদের মানে যারাই এই ইয়াতে ঢুকে তাদেরকে আর কি একটা মানে কাউন্টে আইনা ফেলে আর কি, কাস্টমার ইয়া হিসেবে আর কি, অডিয়েন্স হিসেবে আইনা ফেলে, কারণ তারা ইন্টারেস্টেড। এরপরে আস্তে আস্তে আবার যা রিমার্কেটিং করে আর কি। হ্যাঁ, এখন এই যে পিক্সেলের দারাজে অনেক আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দারাজ এটা কিন্তু কাউন্টিং করতেছে যে আমি কি ওয়েবসাইটে কি ঘুরেই চলে গেলাম নাকি আপনার কোনো জায়গায় ক্লিক করলাম, এটা তারা অবশ্যই কাউন্ট মানে কাউন্টিং করতেছে। এটা পিক্সেলের মাধ্যমে আর কি কাউন্টিংটা করে তারা। এখন পিক্সেল সেটআপ করতে আমি যেটা দেখছি আর কি আপনার ওই ওয়ার্ডপ্রেসের ডোমেন বা ডোমেনের আর কি অ্যাডমিন প্যানেলে যাওয়া লাগে। ওই জায়গা থেকে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আপনার ইয়ে করতে হয়, একটা অ্যাকাউন্ট কইরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে একটা কোড আছে, ওই কোড জাভা কোড না কি জানি, ওই কোড গুলো আপনার ইয়েতে বসাইতে হয় ওই ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আপ- আছে ওই অ্যাডমিন প্যানেলে আর কি। আপনি তো ইয়া ফেসবুক অ্যাড ম্যানেজার থেকেও নিতে পারবেন পিক্সেল। এছাড়া আরো অনেক প্লাগইন আছে পিক্সেলের জন্য, ওই ডোমেনেই পাবেন, ডোমেন বলতেছি, হোস্টিং এই পাবেন, অনেক ইয়া হ্যাঁ, আছে, অনেক ওইটাই তো, পিক্সেলের। ওইটা আপনার ওই যে গুগল ট্যাগ ট্যাগ ম্যানেজার যে একটা প্লাগইন আছে ওই প্লাগইন দিয়া করে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ফিউচারে অনেক যদি আমরা পিক্সেল কেউ আছে, আর কি অনেক যে পিক্সেলের ওয়েবসাইট মেনটেন করি তাহলে আর কি যে আপনার এটা থাকলে অনেক ইয়া হেল্পফুল হয় লাভ আর হবে, কি। লাভ হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন রাব্বি ভাই মেনলি কি জানতে চাইতেছেন, মানে কি জানতে চাইতেছেন না জানাইতে চাইতেছেন, আমি বুঝি নাই ঠিক আসলে। জানাইতে তো পারি নাই ভাই, ওই কাজটা আমি দেখাইতে পারি না ওই ডোমিনের জন্য আর কি। ওইটা মানে আর কি লাইভ মানে ছিল। আপনি পারেন এই কাজটা, হ্যাঁ, আপনি পারেন এই কাজটা, পিক্সেলের আচ্ছা দেখো কাজটা। আমাদের, আচ্ছা রাবি ভাই যখন ওই যে ডকুমেন্টটা ঠিক হবে আমরা প্রয়োজনে তখন আসলে পিক্সেল অ্যাকশনের কাজটা দেখবো। ঠিক আছে, তো আমাদের অ্যাড ক্যাম্পেইনের থেকেও আমাদের জরুরি হচ্ছে, মানে যেহেতু আমরা অর্গানিক ওয়েতে এখন কাজ করবো বা কিছু, আচ্ছা রাব্বি ভাই তাহলে আপনার স্ক্রিনটা একটু অফ করেন। আমি যেহেতু আপনার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, পিক্সেল আচ্ছা অ্যাকাউন্ট সবার, আচ্ছা ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা ভাইয়া, বিজনেস ম্যানেজার কি কোনোভাবে ডিলিট করা যায়? ডিলিট করা যায় কিনা তাই? আর ডিলিট কোথায়, আমি এটা সম্পর্কে আসলে তেমন একটা ঘাঁটি নাই। ডিলিট কোথায় করা যায়? আচ্ছা ঠিক আছে। আর আপনি এমনিতে ডিসেবল করে রাখতে পারবেন হয়তো, মানে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, এমনিতে ডিলিট বোধ হয়তো হবে না। অ্যাড ম্যানেজার না, বিজনেস ম্যানেজার। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের কথাই বলছি। আচ্ছা ভাই, ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে অপশন গুলো আছে, আমি কিন্তু এখন আমাদের যে অ্যাড ম্যানেজারের মধ্যে আছি, যদিও এটা এখানে আপনি যে 6টা মেইন অপশন আছে, তো এরপরে আমাদের এই যে বিজনেস ম্যানেজারের জন্য, মানে ম্যানেজ বিজনেস, এটার জন্য এই অপশন গুলো, এটার মধ্যে আপনাকে স্টোর লোকেশন, মানে আমরা যেটাকে লোকাল লিস্টিং বলি, যতটুকু কাজ করতে আমি দেখি যে এখান থেকে
সরি সামথিং। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি ওভারভিউ করে যাচ্ছি, আপনারা পরবর্তীতে এটা একটু করে নেবেন। স্টোর লোকেশন, এখানে আপনি এই যে পেজ ক্রিয়েট করার পরে আপনাকে এই যে এখানে আপনার স্টোরের লোকেশনটা আপনি সেট আপ করতে পারবেন। এটা করলে হবে যে আপনার ফেসবুকের এই পেজের জন্য একটা লোকাল লিস্টিং ক্রিয়েট হবে। মানে কেউ যদি ওই যে করতে চায়, মানে আমরা যেরকম গুগল ম্যাপে যেরকম অ্যাড্রেস খুঁজি, তো আপনি এরকম লিখলে এটা ফেসবুক আপনাকে ওই যে আমাদের যে কিওয়ার্ড থাকবে, আমাদের পেজে যে সমস্ত কিওয়ার্ড ডেসক্রিপশন ইউজ করছি সেই সমস্ত লিখে কেউ যদি, অথবা আমাদের এই যে টাইটেল আছে এটা লিখে যখন কেউ সার্চ করবে তখন এটার জন্য এই লোকাল লিস্টিংটা ওখানে সাপোর্ট করবে। ঠিক আছে, মানে যে বিষয়গুলো একদমই জরুরি ওই বিষয়গুলো দেখাচ্ছি। অ্যাড ম্যানেজার হচ্ছে আপনি পুরো অ্যাড, আপনি যদি এই অ্যাড এর বিষয়টা পুরোটা মেনটেন করতে চান, তখন আপনি যে অ্যাড ম্যানেজার এই ক্যাম্পেইনের সাথে যদি অ্যাড হতে চান, আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাড, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখান থেকে ক্রিয়েট অ্যাড, এই যে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড করলে আপনার এই যে টোটাল ইনফরমেশনটা আপনি কোন পোস্টের জন্য আসলে অ্যাড করবেন, অ্যাড দিতে চাচ্ছেন, হ্যাঁ সেটা আপনি মানে ফুল ডিটেলস আসলে বুঝতে পারবেন আপনারা যখন কাজ করবেন। এখান থেকে ক্রিয়েট অ্যাড দিলে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আমাদের সব থেকে জরুরি এই যে নিচে একদম আমাদের, আমরা চাচ্ছি এখানে বিজনেস পেজ বলেন অথবা এই যে ফ্যান পেজ বলেন, এটার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে সেল জেনারেট করতে চাই আমাদের প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য। মূলত আমরা এই বিষয়গুলো আসলে খেয়াল করতেছি। তো এর জন্য বিজনেস ম্যানেজার পেজে আপনি নিচে দেখেন ক্যাটালগ ম্যানেজার এবং কমার্স, এটা মূলত ই কমার্স ম্যানেজার। তো এখানে আপনি শপ ক্রিয়েট করতে পারবেন, শপ, অথবা আপনার যদি কোনো ক্যাটালগ থাকে, মানে আপনার একাধিক যখন প্রোডাক্ট থাকবে তখন সেটার জন্য আপনার আলাদা আলাদা ক্যাটালগ থাকতে পারে। আমি দুইটাই ওপেন করে দেখাচ্ছি। একটা সেল অন ফেসবুক, ইনস্টাগ্রাম বোথ, এই যে দেখেন এটা কি। ঠিক আছে, একটা হচ্ছে ক্রিয়েট শপ, আপনি এখানে একটা দোকান তৈরি করতে পারবেন। এই এই ক্রিয়েট শপ মানে কি, আপনার আপনি যে সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন সেগুলো স্টোরের একটা দিবে, একটা স্পেস দিবে আপনাকে। ক্যাটালগ হচ্ছে আপনি এই যে এখানে সাজিয়ে রাখতে পারবেন, মানে সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই যে দুইটা অপশন আছে, এই যে দেখেন, choose to different way to promote them, you can start with just one। আমরা একটা শপ ক্রিয়েট করি প্রথমে, স্টার্টার দিই। পরে নেবে। প্রত্যেকটা সেট করে যেতে যেতে হবে। সরাসরি অ্যাড, আগে কিন্তু এটা ছিল যে সরাসরি আপনাকে অ্যাড করতে দিচ্ছে, আমরা আমাদের দরকার ছিল অ্যাড প্রোডাক্ট, কিন্তু ওরা সবগুলো অপশনাল নিয়ে নিচ্ছে আমাদের। দেখি এখানে ঝামেলা করলে আর কাজ করা যাবে না। কাজ করছে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্যাটালগ। ফোন, স্মার্টফোন হলো। আচ্ছা এখানে স্মার্টফোন,
হুম, হুম, নেট আছে কিন্তু এগ্রিমেন্টের অপশন তো পাচ্ছি না, এটা তো ঝামেলা। আচ্ছা, এখানে কেউ কি সব ক্রিয়েট করছেন এর আগে? না ভাই, আমি কোনো সমস্যা করিনি। না ভাই, করা নেই। ফেসবুক পেজের মধ্যে যে শপ আছে ওই জায়গায় কাজ করছি, কিন্তু অ্যাড ম্যানেজারের এই জায়গায় কাজ করিনি। শপিফাই অ্যাড করছি ফেসবুক পেজের মধ্যে, কিন্তু এই জায়গায় ওনারা ক্রিয়েটিভ শপ এই অপশনটা কাজ করিনি। আমাদের চেক আউট এটা ঠিক আছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে নিব, কিন্তু ওরা বলতেছে ওদের, আমরা এই পেজে থাকলাম তো আবার অ্যাকাউন্ট নেবে, কিন্তু ওরা শেষে এগ্রিমেন্টের জন্য আমাদের কোনো অপশন দিচ্ছে না। এই এগ্রিমেন্টে কিন্তু কোনো সাবমিট অপশনটা নাই। এখানে ওরা কাজ করছে যদিও অনেক আগে, ওরা দেখি যে কাজ করে কিনা। ফেসবুক তো ভাই পারলে প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট করে, এরকম এখানে অবস্থা। এখানে যেটা ছিল সরাসরি আমরা যদি প্রোডাক্ট অ্যাড করতে চাইতাম ওরা অ্যাড এর অপশনটা দিত। এটা ফিনিশ সেটআপ নিচ্ছে না কেন? আচ্ছা, সব ফর রিভিউ অফ, মানে আগে আমি সরাসরি যে কাজটা করতে পারতাম, ঠিক আছে, এখন ওরা এটা রিভিউতে নিছে। মানে আমি 2বার সাবমিট করছি, এখন হয়তো পারে আমার এটাও ডিসেবল করে দিবে। বুঝতেছি না কিছুই, আবার সে প্রথমে নিয়ে আসছে। মানে আগে আমি সরাসরি এটাকে অ্যাড করতে পারতাম, ঠিক আছে, সরাসরি ওটাকে অ্যাড করা যেত, কিন্তু এখন সাবমিটের পরে ওদের ওই যে গাইডলাইন্সটা দিচ্ছে ওইটার পরে ওরা একটা রিভিউতে নিছে। কোনো মেইল করছে কিনা দেখি। না, মেইল তো আসে নাই। তো এখান থেকে আমরা আসলে সব ক্রিয়েট করতে পারি, বুঝছেন? আবার প্রথমে নিয়ে আসছে ম্যানেজারের কাছে। এবারে কেউ কাজ করবো। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার সাইট। আচ্ছা, আপনারা প্রথমত আপনাদের কাজটা বলি, যে এখানে আপনার অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। বিজনেস ম্যানেজারে যে দুজন আমাদের দেখাচ্ছে, সৈকত ভাই এবং রাব্বি ভাই, দুজনেরই অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট করার পরে আপনারা পেজটা সেট করবেন, পেজের সাথে এটা কানেক্ট করবেন। আপনি এখানে পেজ দেয়া আছে, যখন সে রাব্বি ভাই লাস্ট যেটা দেখালো, কাপাসিয়া টেকনিশিয়ান বা কিছু একটা, তো ওইখানে সে কিন্তু পেজটা অ্যাড করে দিচ্ছে তার। এরপর আপনি পেজ সেটিংসটা, আপাতত আমরা অ্যাড ম্যানেজারে না গেলাম, ঠিক আছে, আমরা অর্গানিকই কাজ করি। আপনি অ্যাড ম্যানেজারে না গেলেন, এই যে অ্যাড ম্যানেজারের কাজটা মতো না করে আপনি এই যে বিজনেস সেটিংস থেকে, হ্যাঁ, ম্যানেজ বিজনেস থেকে আপনি এই যে আপনার পেজের জন্য এই কাজগুলো করে রাখবেন। স্টোর লোকেশন দিতে পারেন, মিডিয়া লাইব্রেরি। আমার এখানে অ্যাকাউন্ট নতুন করে আবার দিতে বলতেছে। বিজনেস ম্যানেজার ডিলিট করা যায়, আমি অপশনটা খুঁজে পাইছি। আমি ডিলিট করার পরে বিজনেস আবার নতুন করে বিজনেস একটা ম্যানেজারে
হ্যাঁ বিজনেস করা ম্যানেজার আমি দীর্ঘ অনেকদিন পরে কাজ করতেছি, বুঝছেন? এই যে আপনাদের এই ক্লাসের জন্য আমাকে নতুন করে আবার এই সমস্ত জিনিস করতে হচ্ছে। এই বিষয়টা, এই যে শপের বিষয়টাই তো আমি একদম। আর গতকালকে আমি শুধু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এর মধ্যে আমাকে সময় দেন, আমি যখন কনফার্ম করবো এর আগে দেখলাম যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখছে। এখন চাইলে আপনি বিজনেস ম্যানেজারটা নতুন আরেকটা ক্রিয়েট করেন, এটা রিমুভ করার কইরা তারপর আরেকটা অ্যাড ম্যানেজার নতুন ক্রিয়েট করেন, তাহলে আর এই ঝামেলা মনে হয় থাকবে। বিজনেস ম্যানেজারে যান, তারপর নিচে একটা আছে, অপশন আছে, এটা হইতেছে বিজনেস ইনফো। ওই জায়গায় গেলে মানে বিজনেস ম্যানেজারের নাম, আইডি বা ইমেল অ্যাড্রেস এগুলো সব চেঞ্জ করা যায়। তারপর পার্মানেন্টলি বিজনেস ডিরেক্ট করা যায়, তারপর নতুন আরেকটা করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু দেখি তাহলে। মানে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটা অন্যের তো, প্রোফাইলটা মানে কোনো সমস্যা না হয়, যদি আমাদের প্রোফাইলটা নষ্ট হয়েছে। কোথায় একটা টুলসে? জি ভাইয়া, বুঝি নাই। কোথায় বলছেন টুলসে? না না, টুলসে না, আপনি বিজনেস ম্যানেজার যাওয়ার পর হ্যাঁ। তারপর নিচে একদম বাম পাশে নিচের দিকে বিজনেস ইনফো লেখা আছে, একদম নিচে। ওই জায়গায় ক্লিক করার পর অপশন গুলো আসবে, বিজনেস নাম চেঞ্জ করা যায়, তারপর উপরে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট বিজনেস, তারপর নিচে ইমেল চেঞ্জের জায়গা বা ভেরিফিকেশনের জায়গা আছে। ভেরিফিকেশন না করা হলে ওই জায়গা থেকে নতুন আরেকটা ইমেল দিয়ে তারপর ওটা ভেরিফিকেশন করা যায়, আমি মাত্র করলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, হয়তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সৈকত হতে ক্লাসিফাইডে কাজ করেন তাই না? জি ভাইয়া, মানে অনেক আগে করা হয়েছিল, 5-6 মাস আগে, এখন রানিং নেই আর কি। এটা কি মানে ফ্রি সাইডে কাজ করেন না হ্যাঁ, ফ্রি পেইড সাইড। সাইড গুলোতে? ফ্রি সাইডে তো ভাই অনেক পেমেন্টের ব্যাপার স্যাপার। মানে কোন কোন সাইডে কাজ করছেন খেয়াল আছে? খেয়াল নাই, আমার কাছে লিস্ট আছে ক্লাসিফাইড সাইটের, যেগুলো কাজ করছি না ওগুলা লিংক সহ এক্সেল শিটের মধ্যে সব আছে এগুলো। ক্র্যাক লিস্টে কাজ করছেন? সিএল? ক্র্যাক লিস্টে বাংলাদেশের যেটা ওইটাই করা যায়, কিন্তু ইউএস এর ওইটা তো করা যায় না, ব্যান করে দেয় আইডি সাথে সাথে। আচ্ছা, আমাদের ফেসবুকে তো 2-3 দিন হয়ে গেল, আমাদের হচ্ছে অফ পেজে অনেকগুলো কাজ বাকি আছে। অন পেজে আমরা এখনো গুগল কনসোলটা দেখি নাই, অ্যানালিটিক্স বাকি বাকি আছে, এবং গুগল বিজনেস যেটা, আমরা তো ফেসবুক ম্যানেজার বিজনেস ম্যানেজারটা দেখলাম, গুগল একটা বিজনেস ম্যানেজার পেজ আছে, সেখানে লোকাল লিস্টিং করা যায়। আমাদের অন পেজ, যেটা অন পেজের মধ্যেই পড়বে, সেটা হচ্ছে গুগল কনসোল, গুগল অ্যানালিটিক্স, আর হচ্ছে লোকাল লিস্টিং। লোকাল লিস্টিংটা আমরা এক্সটার্নাল কিছু সাইডেও করব। ইয়েলো পেজে কাজ করছেন কেউ কখনো? ধারণা আছে ইয়েলো পেজ সম্পর্কে? না ভাই, ইউরোপে যে একজন সম্ভবত কাজ করছে জায়গায়, নামটা মনে নেই, আচ্ছা আচ্ছা। উনি তো এখন আমাদের অনেক কাজ আমাদের করে না রেগুলার। হ্যাঁ, তাই যে অন পেজের কাজগুলো শেষ করার পরে আমরা অফ পেজে আসলে করবো। জি ভাই, ঠিক আছে। মানে অন পেজটা যারা জানা একটু জরুরি, কারণ অনেকে এসি সম্পর্কে অফ পেজ জানে কিন্তু অন পেজের কাজটা জানে না। আচ্ছা, এরপরে যেটা আছে, আমাদের তো কারোর কাছে ডোমেইন নাই, এটা করতে হবে। এই যে সার্চ ইঞ্জিন সাবমিশন, কিভাবে সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইটটা জমা দিব, বা আসলে এর এই প্রক্রিয়াটা কি, এই বিষয়গুলো এখন আমাদের বাকি আছে। ডোমেন তো একজন নিছে বললো, এই সিরাজ ভাই মনে হয় ডোমেন হোস্টিং নিছে, আমার বললো দিনকে। আচ্ছা আচ্ছা, দেখেন তো আমি কি এই পেজে আছি, আপনি এই পেজের কথা বলছেন? এটা তো ম্যানেজার, অ্যাড ম্যানেজার, বিজনেসে যান, বিজনেস ম্যানেজার। বিজনেসে তো আমাকে ঢুকতে দিচ্ছে না, এই যে ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট করলে তো নেয় না, বুঝছেন? এটা এই যে ব্লক করছে। মানে এতক্ষণ তো ছিল ওই যে পাশের ট্যাবে বিজনেস, এটা না?
এইটা এটা এই যে ভাইয়া এই আমার এই মনে হয় পেজে একদম নতুন একটা অ্যাকাউন্ট ফার্স্ট টু ফার্স্ট খুলতে পারলে ভাই খুব ভালো হতো, একদম ফ্রেশ আমরা একটা অ্যাকাউন্ট নতুন দিয়ে ভাইয়া। আমরা নতুন অ্যাকাউন্ট একদম ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে শুরু করছিলাম। তো প্রথম আপনি বোধহয় যে ছিলেন কিনা, প্রথম দিনই আমরা মানে করা মাত্র শুরু করছি, পেজ ক্রিয়েট করছিলাম হয়তো, নাকি সৈকত ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। তো ডিসেবল করে এরপরে দিয়েছি। অ্যাকাউন্টটা হচ্ছে ধার করা। দেখেন এখানে যে সমস্যাটা হচ্ছে, আজকে আমি একদম মানে বোকা আর সব এই হয়ে গেলাম। জায়গায় যে বর্তমান বিজনেস অ্যাকাউন্ট আছে না, ওই হ্যাঁ জায়গায় যান। এই যে দেখেন আমি বিজনেস অ্যাকাউন্ট, এই যে বিজনেস সেটিংস আমি গেলাম, ঠিক আছে? হ্যাঁ, বিজনেস বিজনেস, সেটিং এ যান। হ্যাঁ, বিজনেস সেটিংস আমি যখন ক্লিক করলাম তখন হচ্ছে সে আমাকে অ্যাকাউন্ট করতে বলতেছে, এই যে। ও আর অ্যাকাউন্ট আমি আচ্ছা, যখন ক্লিক করতেছি আর তখন সে হচ্ছে নিচ্ছে না, আমাকে বলতেছে আপনার এই যে এই পুরো ম্যানেজারটা ডিসেবল করা আছে। তো নতুন সমস্যা করতে এখানে। দিতেছে না। আর নতুনও করতে দিচ্ছে না। আচ্ছা, মানে এড বিজনেসে না ঢুকতে পারলে তো আসলে অপশনটা দেখতে পাবেন না। হ্যাঁ সেটাই। তো আমি আজকে তো, দেখাই দিতে পারবো মানে কোন হ্যাঁ জায়গায় কি তাহলে আছে। কিছু করেন, কারণ আজকে আমার হাতে আর কোনো অপশন নেই। আচ্ছা, ঠিক আছে। নিশ্চিন্ত অফ করে দিচ্ছি, আপনি একটু দেখাবেন। আচ্ছা, আজকে যদিও ছাড়া ছাড়া কথাবার্তা বলছি তুমি, তবু আপনারা শুধুমাত্র বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন আগে। বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট আপনার জরুরি। এরপর থেকে পেজের যে কাজটা, এই যে দেখেন বিজনেস সেটিংস থেকে পেজের কাজটা করতে পারবেন। হ্যাঁ এই যে নিচ, হ্যাঁ বুঝতে পারছি, আমাকে এই অপশনটা দিচ্ছেই না। আচ্ছা সৈকত ভাই, এই পেজ একটু রাখেন, এই যে দেখেন বিজনেস ইনফো মানে কি? হ্যাঁ, আপনার এই পুরো পেজটা আপনি যখন, আপনি যে পেজের যে কাজটা করছেন, এখানে ইনফরমেশনটা আপনি এখানেও দিবেন আপনার ফেসবুক ম্যানেজার পেজের জন্য। এই কাজগুলো সবাই করে রাখবেন। আপনার এখানে এই যে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে, সবকিছু। আচ্ছা, এই সেটিংসটা সবাই একটু করে রাখবেন। আপনার বিজনেস ইনফরমেশনটা দিয়ে রাখবেন, এটা কিন্তু আপনার পেজের ইনফরমেশন হবে। আমাদের আপাতত পার্টনারের দরকার নেই। আমাদের এই পেজে শুধুমাত্র দরকার ছিল পেমেন্ট অপশনটা, পেমেন্ট এবং এই যে অ্যাকাউন্ট সেটিংস যেটা। হ্যাঁ, এই যে অ্যাড অ্যাকাউন্ট তো সবাই বুঝেনি, আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট। আচ্ছা, অ্যাড এ পেজ মানে কি? আপনার যদি পেজ ক্রিয়েট করা থাকে আপনি শুধু এখানে অ্যাড এ পেজ দিবেন। মানে আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে আমাদের পেজ যেহেতু অ্যাড করা আছে, ক্রিয়েট করা আছে এই যে উপরে, তাহলে হ্যাঁ সৈকত ভাই, আপনার যেহেতু পেজ ক্রিয়েট করা আছে আমরা শুধু এটাকে যুক্ত করব বিজনেস ম্যানেজারের সাথে। হ্যাঁ, আপনি এখানে পেজের ইউআরএলটা দিয়ে দিবেন প্রত্যেকে। আচ্ছা, আবার একটু দেখান, এটা আবার একটু দেখেন। আপনার যে পেজে দেখেন অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার, বিজনেস সেটিংস আপনি পেজ অপশনে আছেন, এরপর আপনি এই যে অ্যাড বাটনে চলে আসবেন। অ্যাড বাটনে আসা এখানে দুই তিনটা অপশন আছে, আমরা প্রথম এবং শেষেরটা দেখি। তৃতীয় নম্বরটা অ্যাড এ পেজ মানে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন তারা এখানে ক্লিক ক্লিক করবেন, আর যাদের এখনো পেজ ক্রিয়েট করা হয় নাই তারা একদম নিচের অপশন মানে ক্রিয়েট ক্রিয়েট করবেন। হ্যাঁ, এই যে নিচে এটাতে। তো আমাদের তো পেজ ক্রিয়েট করা আছে, আমরা সেক্ষেত্রে আমরা এটাকে যুক্ত করব। এটা কি আমরা যে পেজ ক্রিয়েট করছি না, সেই পেজ আপনি যদি না থাকে, আপনি বিজনেস ম্যানেজার থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আর যেহেতু বিজনেস ম্যানেজার হচ্ছে, আপনি পেজটা এখান থেকে মেনটেন করবেন, তার জন্য পেজ থাকা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো আপনি এখান থেকে আমাদের কাজ যে অ্যাড এ পেজ, আমরা পেজটা অ্যাড করে দিব। এরপরে আপনি পেজ সেটিংস থেকে অন্যান্য কাজগুলো করবেন।
হ্যাঁ, অ্যাপ অ্যাপ হচ্ছে আপনার যদি এই পেজের জন্য কোনো অ্যাপ থাকে, হ্যাঁ, আপনি এইখানে সেটা অ্যাপ আইডি এখানে ইউজ করতে পারবেন। মানে অনেক সময় আমরা দেখছি না যে এই পেজে ক্লিক করলে অ্যাপ ইনস্টলের অপশন আসে, তো আপনি সেই অ্যাপের এইটা এখানে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে এটার সাথে অ্যাড করে দিবেন। তো এগুলো হচ্ছে কি পরবর্তী, মানে জরুরি তেমন কিছু না, জাস্ট অপশনাল। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে এই পেমেন্ট অপশনটা শুধুমাত্র। আচ্ছা, আপনি ক্লিক করেন না তাহলে টেস্টের আগে ফিউ মিনিট, যেহেতু বলছে সময় নিতে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যে আপনার যে নোটিফিকেশন গুলো আসবে আপনি সেটা মেনটেন করতে পারবেন যে। হ্যাঁ, এটা যদি নতুন ভাবে আপনি নিতে চান আসলে এডিটর হিসাবে বা অ্যানালিস্ট হিসাবে, সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আপাতত আপনি আপনার তাহলে এই সেটিংসটা একটু ঠিক করেন, বিজনেস সেটিংস যেটা। সব অপশন নিয়ে কাজ করলে প্রথমে গুলিয়ে যাবেন। আপনারা এখানে প্রত্যেকে আপনাদের পেজটা অ্যাড করে নেন, এরপরে আরো কিছু অপশন আসবে। আচ্ছা, ফেসবুক সম্পর্কে আর একটু বলে নিই। আচ্ছা, ঠিক আছে, সৈকত ভাই, ধন্যবাদ আপনাকে। তো আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে আগে বিজনেস পেজটা ক্রিয়েট করা, ঠিক আছে? এখন দেখেন, আমরা একটা সহজ বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আমরা যারা অর্গানিক ওয়েতে কাজ করবো, প্রথম অবস্থাতে যারা পেমেন্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করবো না, যে ইনভেস্ট করা বলতে, তারা আমরা যে সমস্ত কিওয়ার্ড নিয়ে কাজ করবো সেই কিওয়ার্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকেই মার্কেটে আছে, মানে আপনার যারা প্রতিদ্বন্দ্বী আপনার এই একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। তো আপনি তাদেরকে রিচ করার জন্য সেই কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। সাপোজ স্মার্টফোন সেল যদি আমি লিখি, এই যে দেখেন অনেক রকম পেজ। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি ভাই, শোনা যায়, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা যদিও একদমই সহজ কাজ। এই যে যত রকম পেজ আছে বা গ্রুপ আছে যারা আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, এটা যদি কোনো কোম্পানির পেজও হয়, আপনি তাদের সাথে যুক্ত হয়ে থাকবেন, সেই পেজগুলোকে লাইক করে রাখবেন, বা সেই গ্রুপে আপনি অ্যাড, মানে পাবলিক গ্রুপ যেগুলো, সেগুলোতে আপনি অ্যাড করে রাখবেন নিজেকে, নিজের পেজটাকে। তো এতে যে সুবিধাটা হবে, তাদের আপডেট গুলো আপনি দেখতে পারবেন, অথবা তারা যে সমস্ত কিওয়ার্ড গুলো নতুন নিয়ে কাজ করতেছে সেগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে। এবং যেগুলো পাবলিক গ্রুপ আছে, আপনি নতুন যে সমস্ত প্রোডাক্ট আপলোড করবেন সেখানে আপনার পেজে, সেগুলো এখানেও শেয়ার করতে পারবেন। এখান থেকে কিন্তু একটা অর্গানিক ভিজিটর আপনি পাবেন। ঠিক আছে, এবং অবশ্যই আপনার যে টার্গেট কিওয়ার্ড থাকবে সেগুলোতে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, এরকম হ্যাশট্যাগ। এর মানে হবে যে এই ধরনের কিওয়ার্ড যত জায়গায় খুঁজে পাবে, এই যে দেখেন, সে কিন্তু আপনাকে দেখাবে। তো এর মানে হচ্ছে আপনি আপনার পোস্টের সময়, আপনি যখন আপনার পেজে আপনার প্রোডাক্ট পোস্ট করবেন, তখন আপনার যে কিওয়ার্ডের সাথে হ্যাশট্যাগ ইউজ করে দিলে, যখন এই একই কিওয়ার্ড লিখে অন্য কেউ সার্চ করবে, তখন সার্চ রেজাল্টে আপনার এই প্রোডাক্ট সার্চ রেজাল্ট আর কি চলে যাবে। ঠিক আছে, দেখেন, আর যেখানে দেখবেন যে কমেন্ট সেকশন ভালো, সেখানে আপনি একটা
সে কারণে কি একটা ভালো কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সিস্টেম আর কি। এটা যদিও সহজ সিস্টেম, অনেকেই জানে। আপনি এখানে কিন্তু অর্গানিক ভিজিটর বাড়াতে পারবেন এখানে। ঠিক আছে, ওনাদের কিওয়ার্ড আপনিও চাইলে ইউজ করতে পারবেন। এটা মনে হয় যে বুস্ট করা পোস্ট, ফোন ভিডিও। হ্যাঁ, আপনি তাদের পেজটা একটু দেখে আসেন। হ্যাঁ, তারা কিন্তু এই যে একটা, দেখেন আমাদের আমরা যেভাবে করছি, তো তাদের হচ্ছে পেজ লাইকটা অনেক বেশি। হ্যাঁ, আমরা কিন্তু টাইম শিডিউলটা সেট করছি। তো এইভাবে আসলে আপনি আপনার প্রোডাক্টের জন্য কাজ করতে পারেন। এখানে তারা কিছু ফিচার ছবি রাখছে, এই যে সব ক্রিয়েট করছে। এইটা মূলত আমরা যেটা বিজনেস ম্যানেজার থেকে করতে চাচ্ছিলাম, এটা ফেসবুক থেকেও করা যাবে। বিজনেস ম্যানেজার থেকে করলে ওটা একটু মানে যে আপডেট গুলো আছে, আপনি আপডেট গুলো খুব দ্রুত এডিট করতে পারবেন। হ্যাঁ, এটা কি এটা আপনি একবার সেট করলেন মানে আপনি নতুন আর একটা করতে হবে, এটা এডিট করা যাবে না বা কিছু এরকম। তো এরকম সব এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু ফেসবুক থেকেও করা যাবে। মোট কথা হচ্ছে আপনাকে আগে পোস্ট বাড়াইতে হবে আপনার ফেসবুক পেজে। আপনারা পোস্ট দিতে থাকেন, এবং অবশ্যই প্রত্যেকটা পোস্টে চেষ্টা করবেন যে কিওয়ার্ড যেন থাকে, এক বা একাধিক কিওয়ার্ড যেন থাকে। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি।